অন্য বেনারস সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব জয়বাবা ফেলুনাথ সিনেমাতে যে হোটেলে ফেলুদা উঠেছিলেন সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউস, কাশী মুক্তিলাভ ভবন, বেনারসি শাড়ির জন্য বিখ্যাত লাল্লাপুরা আর বেনারসের বাঙালি পাড়া, বাঙালি টোলা। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবের বাড়ি। দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। চলুন আমরা দেখি অন্য বেনারস সিরিজের তৃতীয় ভিডিও। এই সেই জয়বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল ওপরের কোনো একটা ঘরে, 3 নম্বর না কত নম্বর ঘরে একটা কি একটা আছে। এই যে দশাশ্বমেধ বোর্ডিং হাউস এরম করে যায়, জানি না বোর্ডিং হাউস যাইবার পর নস্টালজিয়া তো রয়েছেই। রাত্রিটা কথা হলো আপনার সাথে, গাড়িবেলায় এসে বসেছিল। এই সেই বিখ্যাত জায়গা, কত নম্বর ঘর, 3 নম্বর ঘর না কত নম্বর ঘরে অকুপাইড আছে বহু। कितना रुपया किराया है इधर, मतलब एक दिन का रूम? 500 रुपया। और हाँ 500 700। और खाना आप बनाते हो? बंगाली खाना देते हो? कौन सा रूम में शूटिंग हुआ तो पता नहीं है, कितना है? बहुत अच्छा। कितना रूम है टोटल? 32 रूम है। और बंगाली लोग ही ज्यादा रहते हैं क्या? एक रूम दिखा सकते हो, एक बार कोई भी रूम? একটা রুম আপনাদের দেখানোর চেষ্টা করছি। अच्छा, ये रूम का भाड़ा 500 रुपया है। 3 आदमी रह सकता है? हैं? एक फैमिली, एक एक बेड 500 रुपया। अच्छा, एक बेड का भाड़ा? आने से रूम नहीं मिलता, पहले से बुकिंग करा। ऐसा मतलब डिमांड बहुत है। इसका रोज बुकिंग होता है, हर महीना बुकिंग चलते रहता है। কয়লার আছে এখনো রান্না হয়। যাচ্ছি। আমার যে স্বপ্ন ছিল সবকটা স্বপ্ন সাকির হলেও বাকি আছে দুটো, একটা হচ্ছে রাম ভান্ডারের কচুরি আর একটা হচ্ছে লাল্লাপুরা। লাল্লাপুরে যেতে বলেছিলাম। লাল্লাপুরা ইজ ফেমাস ফর কি ফেমাস? বেনারসি শাড়ি। ওখানে সব কটা ঘরে ঘরে বেনারসি শাড়ি তৈরি হয়। তখন গেল না, এখন কী সব বলছে, কোন লোক বলেছে লাল্লাপুরে আছে, সেখানে যাচ্ছে। যাই হোক, এটা পুরো 2.5 কিলোমিটার রাস্তা বোধ হয়। বাধা করতে কিছু করা যাবে না, বেনারসি শাড়ি কিনতে হবে। ট্রেন যদি ছিঁড়ে দেয়, আমাদের ট্রেন আসে কটার সময় কে জানে। তারপরে বেনারসের হাতে টানার ইচ্ছার এক্সপিরিয়েন্স হচ্ছে। যাক, একটা মানুষ কষ্ট করে যাবে আর আমরা এটা সোশ্যাল। ये जगह का नाम क्या भैया? ये आपको कोडाई चौकी। हाँ, कोडाई चौकी। কোদাই চৌকি। उदय चौक। ये का काम है? रियल का काम, सेमी का काम। ये ओरिजिनल कोई डुप्लीकेट है क्या, आप लोगों को टेस्ट कर दो।
कपड़ा आ जाएगा। अच्छा, डुप्लीकेट सिल्क। ये डुप्लीकेट, इसको सेमी बोलते हैं। देखिए कैसे ये कैसे बढ़ रहा है, देखा लीजिए आपने कैसे बढ़ रहा था, मतलब प्लास्टिक की तरह। अच्छा ये अब नहीं छू सकता अभी, अच्छा, इसको ठंडा होना, मतलब लग जाएगा। आपके हाथ में चिपक जाएगा, अब ये आपको So- बॉडी को टच नहीं करेगा। अच्छा, मतलब दिस इज सेफ, मतलब ओरिजिनल वाला सेफ है। अब ये कैसा हो गया देखिए, दीदी को दिखा এই এরিয়া নাম क्या बोला आपने? फातमान। আপনার ওই ঘরে ঘরে বেনারসি শাড়ি তৈরি হয়। আমি এখানে এসে খেয়েছিলাম, জানো তো, যখন কনফারেন্স এসেছিলাম। সবগুলো হোটেল এখানে বাঙালিরা মানে প্রায় 200-300 বছর ধরে তো রয়েছে না? হ্যাঁ, আগে তো এখানে বাঙালি বলতে আগে বিধবা, হ্যাঁ, সেই কাশিবাসী। হ্যাঁ, কাশি বাস করার জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব নিয়ে আসতেন। আচ্ছা এই করে করে এই করতে করতে ধীরে ধীরে বাঙালি বেড়েছে। আচ্ছা, সেই থেকে তারপরে মানে সেই সূত্রেই মানে বাঙালিদের এখানে বাস, মানে যখন মানে মানে কাশিবাসী হওয়ার জন্যই এসছে। আচ্ছা, হ্যাঁ। এবং তার সাথে সাথে মানে তীর্থস্থান ছিল, তীর্থস্থান। এখানে এসে হয়তো হয়তো একটা বাড়ি কিনে দিল, হ্যাঁ। কিনে দিয়ে তুমি এখানে থাকো, আচ্ছা, রইলে সেইটাই সূত্রপাত সেটাই বাঙালির। সূত্রপাত। হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আছে, মা ঠাকুমা এসছে, আমরা হ্যাঁ, ওকে থাকি। হ্যাঁ, দিয়ে আসতেন, তারাও এই করে থাকতেন, করে বাঙালি বেড়েছে। এই করে করে বাঙালি বেড়েছে। আচ্ছা, আর এই করতে করতে বাঙালি বেড়েছে। বাঙালি বলতে গেলে আপনি এই যে 2 কিলোমিটার দেখছেন এই এরিয়াটা, সোনারপুরা, দশাশ্বমেধ, গোদৌলিয়া, গণেশ মহল্লা, আচ্ছা, টোটাল বাঙালি। তারা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। ধীরে ধীরে যে যার নিজে হয়তো ছেলে মেয়েরা কোনটা হয়তো পছন্দ করছে। এদিক ওদিক বাইরে যাচ্ছে, চাকরি বাকরির সূত্রেতে হোক বা এখানে আর তাদের ভালো অর্থনৈতিক অবস্থা কেমন, যারা যারা এখানে এসছে? সবার যে খুব একটা ভালো ছিল তা না। মিলিয়ে মিশিয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু লোকের ছিল খুব নাম করা, যেমন আমাদের এখানে আপনি দেখুন না, দুর্গাবাড়ি। যত দুর্গাবাড়ি তো আছে, ইন্টার কলেজ যতগুলো, জয়নারায়ণ ইন্টার কলেজ, আচ্ছা। তারপরে বাঙাইটোলা ইন্টার কলেজ, আচ্ছা, এবিসি ইন্টার কলেজ, আচ্ছা। এগুলো সব বাঙালির ছিল, আচ্ছা, এগুলো সব বাঙালির ছিল, মানে কলেজগুলো কলেজগুলো বাঙালির ছিল সব। বাপরে বাপ, মানে কলেজে কত স্টুডেন্ট তার মানে ভাব। হুম, এখন সেই কলেজগুলো আর অস্তিত্ব আছে নাকি? অস্তিত্ব আছে, খালি একটা জয়নারায়ণ ইন্টার কলেজটাই ইয়ে হয়ে গেছে, নাহলে আর সব চলছে, আর সব চলছে, কিন্তু বাঙালি বলতে আর নেই। আচ্ছা, এখানে বাঙালি সমিতি আছে না? আচ্ছা, হ্যাঁ, বাঙালি সমিতি আছে, সমিতি আছে, হ্যাঁ, বাঙালি সমিতি আছে, বাংলা মেলা হয় বাংলা মেলা। এই আপনার 25 ডিসেম্বর, আচ্ছা, তার পয়লা বৈশাখ, আচ্ছা, এসবের একটা বাঙালিদের একটা আচ্ছা, প্রোগ্রাম হয়। এমনি বাংলা কালচার এখানে এখনো বাংলা পড়ানো হয়। বাংলা পড়ানো। হ্যাঁ, বিএচইউ তো অব্দি আছে, যেহেতু বাংলা পড়ানো। এখনো বাংলা পড়ানো হয়, কিন্তু অনেক সংখ্যা কমে এমনি গেছে। কোনো মানে প্রেশার আছে, মানে আপনারা চলে যান, মানে অনেক জায়গায় না, অনেক থাকে না, যে, এরকম কোনো পেশা নেই। হ্যাঁ, মানে এমন করলো যাতে করে ছাড়তে না, পারে। না, এরকম কোনো পেশা নেই। এরকম। ওখানে আমাদের যেমন মেমারিতে ছিল, আচ্ছা, বর্ধমান মেমারিতেও বাড়ি ছিল, তো তারপরে এই করতে করতে যেমন এখন আমার এই রসুলপুরে শ্বশুর বাড়ি, আচ্ছা, তারপরে ডানকুনি মেয়ের বিয়ে দিয়েছি, আচ্ছা, এখনো লিঙ্কটা আমাদের রয়েছে, রয়েছে। আসা যাওয়া সব আছে। খুব ভালো লাগলো আপনার সাথে। মানে আমার এই বলি, ও আমার, মানে আমি ওকে বলতে বলতে আসছি, তুমি দেখো এখানে এত বাঙালি এত একসঙ্গে থাকে,
আমার নিজের কেমন কেমন লাগছে যে তারা কিরকম ভাবে সব প্রত্যেক দিন তো এখানেই বাঙালি না এটা তো এখনো বাঙালি বাঙালি আছে, বা বাঙালিদের মধ্যে একটা আশেপাশে সে একটা মিল মিলাপ এখনো এই জিনিসটা আছে, যে আপনি হয়তো কোনো একটা ভালো জিনিস করছেন তো দিচ্ছে বা আমরা দিচ্ছি, এই জিনিসটা এখনো এখানে রয়েছে। আচ্ছা। বা কিছু হলে সবাই একসঙ্গে। একসঙ্গে হয়ে যাবে, বিপদে হোক চাই খুশি কিছুতেই হোক, সব একসাথে, এই জিনিসগুলো আছে। ধন্যবাদ অসংখ্য, আপনাকে অনেক সময় নষ্ট করলাম। অত্যাচার সব হয়েছে যখন বড় বড় অবস্থা, তখন এখানে এসে মুক্তি লাভ করার জন্য এরকম একটা ব্যবস্থা বহুদিন ধরে চলছে। আমি ঠিক বেঠিক ভালো মন্দের বিচার করার কেউ নয়, আমি শুধু দেখাচ্ছি সেটা এখনো বর্তমান। জানি না আমাকে তো বেরোই না, তবুও দেখাচ্ছি। এই যদি কেউ আসতে চান আমার এই দেখে, এই তবলিয়াকে ওরা থেকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা থেকে এই দিকে গেলে এই যে একটা বড় গাছ রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা, এইটাই হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন। তার কতটা মুক্তি হবে আমি জানি না, কিন্তু এরকম একটা প্রথা চলে আসছে। মানুষের শেষ সময় মানুষের নিজের মানুষের কাছে থাকাটাই মুক্তি। খবর কীর্তন whatever। এই সেই কাশী লাভ মুক্তি ভবন, দেখি কি পাওয়া যায়। আমি যে কাশীলা ভক্তি ভবনের সামনে দাঁড়িয়ে আছি, তাদের কর্ণধারদের ছিল, তাদের সঙ্গে কথা বললাম। তো মোটামুটি যে নিয়মটা জানলাম সেটা হচ্ছে 15 দিন ওরা রাখে, মানে একদম মৃত্যুর মুখোমুখি কোনো মানুষ, তাদের পরিবার এবং সে নিজে যদি সম্মত হয় তাহলে সে এখানে আসতে পারে, তাদের অ্যাপ্লিকেশন দিতে হবে এবং 15 দিনের মধ্যে তার মুক্তি প্রাপ্তি, মানে তার মৃত্যু হলে ঠিক আছে। তা 15 দিনের পরে ওরা দেখবেন যদি সে খুব সিরিয়াস হয়, কন্ডিশন খুবই সিরিয়াস হয়, মৃত্যুর প্রায় মুখোমুখি, তাহলে আরো 15 দিন এক্সটেন্ড করে। যদি 15 দিন পরে দেখেন যে না উনি সুস্থ সবল আছেন, তখন তাকে পরিবারকে বলা হয় যে তাকে বাড়ি নিয়ে চলে যান। তো এইটা হচ্ছে এইসব কোনো টাকা পয়সার কোনো বিশেষ ব্যাপার নয়, এখানে টাকা নেন না, শুধু ওই বিদ্যুতের জন্য 20 টাকা, গরিব হলে সেটা নেওয়া হয় না। মোটামুটি ছত্তিশগড়, বিহার, ইউপি, এইগুলো বেশি, উত্তরাখণ্ড, এইসব স্টেট থেকে বেশি মানুষ আসে। আর এরকম কোনো পাবন্দি নেই, মানে সেখান থেকে খুশি মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারে এবং তাদেরকে ওরা অ্যাকোমোডেট করবে। খাওয়া দাওয়া, তবে কোনো চিকিৎসা কিন্তু ব্যবস্থা করবে না, খাওয়া দাওয়া করবে। তো এই হচ্ছে কাশী লাভ মুক্তি। লোকেশন পাওয়া আজকের দিনে খুব সহজ, সেই কারণেই আমি এই যে 4টে জায়গা এই ভিডিওতে দেখিয়েছি কোনোটার লোকেশন আমি দেইনি। কারণটা হচ্ছে গুগল ম্যাপে যদি টাইপ করেন লাল্লাপুরে নামে বা দশাশ্বমেধ বোর্ডিং হাউস নামে বা বাঙালি টলা নামে সহজেই পেয়ে যাওয়া যায়। তবুও যদি কারোর মনে হয় যে লোকেশন দরকার, কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি সেখানে দিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে এবং নিকট আত্মীয়ের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন।